সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক স্বস্তি পেলেন এসএসসির চাকরিহারারা। বৃহস্পতিবার রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানালো, দাগী হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন। সেই সঙ্গে বাড়ল নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা। চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি যাতে না হয় সেই জন্য নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত নবম দশম শ্রেণীর জন্য কলঙ্কিত সহকারী শিক্ষকের চাকরি অব্যাহত রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে গ্রুপ সি এবং ডি কর্মচারীদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশের সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। আর গোটা নিয়োগ প্রক্রিয়া 31শে ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে। সুপ্রিম কোর্ট জানায়, নবম ও দশম শ্রেণী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষকদের আবেদন আমরা গ্রহণ করতে আগ্রহী। 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সহ পরীক্ষা সম্পন্ন করতে হবে। রাজ্য সরকার এবং কমিশন 31শে মের মধ্যে বিজ্ঞাপনের কপি এবং সময়সূচি সহ একটা হলফনামা দাখিল করবে, যাতে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ স্কুলে সার্ভিস কমিশন যদি নির্দেশ কার্যকর না করে, শীর্ষ আদালত তাদের নির্দেশ প্রত্যাহার করবে। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। 26,000 চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেন যোগ্য কর্মরত শিক্ষকরা। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে মধ্যশিক্ষা পর্ষদ যে আবেদন জানিয়েছিল, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে আপাতত 31 ডিসেম্বর পর্যন্ত কোট অ্যান্ড কোট যোগ্য বা কর্মরত শিক্ষক যারা রয়েছেন তাদেরকে আপাতত চাকরিতে বহাল রাখতে পারবে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে 31 মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং সেই সংক্রান্ত নথি সুপ্রিম কোর্টকে হলফনামা দিয়ে জানাতে হবে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশের কোথাও যদি অন্যথা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ যদি কোথাও পালন না করা হয়ে থাকে বা লঙ্ঘন করা হয়ে থাকে বলে যদি শীর্ষ আদালত মনে করে, তাহলে পরবর্তীতে শীর্ষ আদালত তাদের নির্দেশ বা প্রত্যাহার করে নেবে বা উইথড্র করে নেবে, এমনটাই নির্দেশে বলা হয়েছে। প্রসঙ্গত গত 3রা এপ্রিল শীর্ষ আদালত এক নির্দেশে জানিয়েছিল যে কলকাতা হাইকোর্ট 2024 সালের 22 এপ্রিল 52 জনের চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশই শীর্ষ আদালতও বহাল রাখছে। শীর্ষ আদালত তার কারণ কারা যোগ্য কারা অযোগ্য এই বিষয়টি শীর্ষ আদালতের কাছেও পরিষ্কার নয়। শীর্ষ আদালতের কাছেও স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার যোগ্য অযোগ্যের স্বচ্ছ তালিকা তুলে ধরতে অসমর্থ হয়েছে। তার জন্যই শীর্ষ আদালত পরিষ্কার নির্দেশে জানিয়েছিল তাদের কাছেও ছবিটা পরিষ্কার নয়, সেই জন্য সমস্ত কর্মরত শিক্ষক অশিক্ষক কর্মচারীদের চাকরি বাতিল করা হচ্ছে। তবে আজকের নির্দেশে শীর্ষ আদালত জানিয়েছে তারা শুধুমাত্র কর্মরত শিক্ষকদের জন্যই এই নির্দেশ কর্মরত যোগ্য শিক্ষকদের জন্যই এই নির্দেশ দিয়েছেন। গ্রুপ ডি গ্রুপ সি বা স্টাফদের ক্ষেত্রে সেখানে এত পরিমাণ দুর্নীতি হয়েছে যে তাদের জন্য এই নির্দেশ সুপ্রিম কোর্ট তাদেরকে বিবেচনার মধ্যে আনছেন না, বা তাদের আগের যে নির্দেশ ছিল তারা চাকরি থেকে তাদেরকে কর্মচ্যুত করার, সেই নির্দেশই বহাল রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। 31 মের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে নতুন পরীক্ষা নেওয়ার বা নতুন সিলেকশন প্রসেস যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া স্টার্ট করার বিজ্ঞপ্তি দিতে হবে এবং 31 ডিসেম্বরের মধ্যে কমপ্লিট যে সিলেকশন প্রসেস তা কমপ্লিট করতে হবে, এমনটাই শীর্ষ আদালত নির্দেশে জানিয়েছে। এবং শীর্ষ আদালত তাদের নির্দেশে পরিষ্কার জানিয়েছে এই নির্দেশ পালনে যদি মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার কোথাও অসমর্থ হয়, তাহলে পরবর্তীতে শীর্ষ আদালত
বা তাদের যে নির্দেশ সেই নির্দেশ উইথড্র করে নেবে। ফলে বলা যায় যে গত ৩রা এপ্রিল শীর্ষ আদালত এক নির্দেশের পর যেভাবে কার্যত ভেঙে পড়েছিলেন কর্মরত যোগ্য শিক্ষকরা, তারা কিছুটা হলেও বা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কারোর চাকরি যাচ্ছে না আপাতত, সেটা সুনিশ্চিত করেছে শীর্ষ আদালত। তবে আইনজীবীরা এক্ষেত্রে অনেকেই প্রশ্ন তুলেছেন যে অনেকেই গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারী রয়েছেন যারা যোগ্য, তাদের ক্ষেত্রেও যদি শীর্ষ আদালত এই নির্দেশ বলবৎ করতো বা তাদের জন্যও যদি এই নির্দেশ বা প্রযোজ্য হতো, তাহলে তারাও কিছুটা হলেও সুরাহা বা স্বস্তি পেতেন। কারণ ৩১ ডিসেম্বরের মধ্যে যে নতুন সিলেকশন প্রসেস বা কমপ্লিট করার কথা বলা হয়েছে, সেখানে প্রত্যেক যোগ্য প্রার্থী সেই সিলেকশন প্রসেসে অংশ নিতে পারবেন বা অংশগ্রহণ করতে পারবেন বলে আগেই নির্দেশে জানিয়েছিল শীর্ষ আদালত এবং কলকাতা হাইকোর্ট। ফলে যে বিপুল সংখ্যক কর্মরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন নবম, দশম, একাদশ, দ্বাদশে, তাদের কাছে শীর্ষ আদালতের এই নির্দেশ কিছুটা হলেও স্বস্তির। আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মরত কোনো শিক্ষকের চাকরি যাচ্ছে না। যোগ্য শিক্ষকের কোট অ্যান্ড কোট যোগ্য অযোগ্যের যে তালিকা সিবিআই দিয়েছিল, যেটাকে পরবর্তীতে স্কুল সার্ভিস কমিশনও স্বীকার করে নিয়েছিল বা মেনে নিয়েছিল, আদালতের কাছে আপাতত সেই তালিকায় যোগ্য এবং অযোগ্য হিসেবে বিবেচিত বা আদালত তাদের নির্দেশে সেই তালিকায় বিবেচনার মধ্যে এনেছিল। সেই পরিপ্রেক্ষিতেই আজকে নির্দেশ দেওয়া হয়েছে যোগ্য কর্মরত শিক্ষক যারা, তারা আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কাজে বহাল থাকতে পারবেন বা তারা নিয়মিত যেরকম স্কুলে যাচ্ছিলেন সেরকম যেতে পারবেন। সুতরাং সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক একটা স্বস্তি এসএসসির চাকরিহারাদের। বৃহস্পতিবার রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানালো দাগী হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন। সেই সঙ্গে বাড়ল নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা। চলতি বছরের ৩১শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি যাতে না হয়, সেই জন্য নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য কলঙ্কিত সহকারী শিক্ষকদের চাকরি অব্যাহত রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না। ৩১শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশের সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে, আর গোটা নিয়োগ প্রক্রিয়া ৩১শে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। সুপ্রিম কোর্ট জানায় নবম ও দশম শ্রেণী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষকদের আবেদন আমরা গ্রহণ করতে আগ্রহী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।